বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজির শাইল ছাড়াও অন্য সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত। অন্যান্য মাছের বাজার অপরিবর্তিত থাকলেও কেজিতে 100 টাকা বেড়েছে ইলিশের দাম। পেঁপে, বেগুন সহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বড়র মৌসুম থাকায় বাজারে নতুন চালের সরবরাহ বেড়েছে, তাই কিছুটা কমতে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে 28 জাতের চালের দাম কমেছে কেজি প্রতি 2 টাকা। বাজার ভেদে বিক্রি হচ্ছে 55 থেকে 59 টাকা পর্যন্ত। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি 68 থেকে 75 টাকায়। তবে কাটারি, নাজির শাইল জাতের চিকন চাল আগের মতোই বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকায়। আমি 28 পুরান চালটা কিনলাম, এটার দাম হলো 59 টাকা কেজি নিল। 28টা কোয়ালিটি বেজে 2 টাকা 3 টাকা এরকম সব চালের দাম কমে গেছে। শুধু নাজির শাইল আর চিনি গুঁড়া ওগুলোর দাম এখনো কমেনি, ওগুলো আগের দামে আছে। চালের বাজারে যখন কিছুটা স্বস্তি, তখন বাড়তির দিকে সবজির দাম। পেঁপে আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। আকার ভেদে লাউ প্রতি পিস 50 থেকে 80 টাকা। দুন্দুল ঝিঙার কেজি 40 থেকে 50 টাকা। করলা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সজনে আর কচুরমুখীর দাম 100 টাকার উপরে। ঝিঙ্গা লইলাম 60 টাকা কেজি, কাঁকড়া লইলাম 80 টাকা কেজি, এরপর লইলাম 60 কেজি পটল, জালি লইলাম একটা 70 টাকা। সবজিটা দাম বাড়তি থেকে এখন আবার মাসখানেক আগে কম ছিল। 200 টাকা কেজি হলো তেলের দাম, চিনির দাম 120 টাকা কেজি। 60 জন লোক তেল আনে বাংলাদেশে, এই সিন্ডিকেটে সরকার ভাঙতে পারছে না। এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। লেয়ার 260 থেকে 270 টাকায়। বাড়তে শুরু করেছে সব ধরনের ডিমের দামও। লাল ডিম ছিল 120 টাকা, তো 2-3 দিন যাবত আপনার 130 টাকা ডজন হয়েছে, 44 টাকা হালি। ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বড় রুই 750 থেকে 800 ও ছোট রুই 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।